আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আচ্ছা, কম্পোজিশন লেখার কি কোনো শর্টকাট ফরম্যাট হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কম্পোজিশন তুমি পরীক্ষার হলে প্রিপারেশনের জন্য কয়টা মুখস্থ করে যাবে, এবং অত বড় কম্পোজিশন কি মুখস্থ করা যায়? কম্পোজিশন গুড সাইড আছে, ঠিক আছে, মানে ভালো দিকগুলো, হ্যাঁ বোধক দিকগুলো নিয়ে অনেক কম্পোজিশন আছে। 100+ কম্পোজিশন হয়ে যাবে। তুমি কি এই 100+ কম্পোজিশনের পরীক্ষার জন্য মুখস্থ করে যাবে? ব্যাড সাইডেড অর্থাৎ সমস্যা সম্পর্কিত অনেকগুলো কম্পোজিশন আছে। তুমি কি এই সকল কম্পোজিশন মুখস্থ করে যাবে? আমাদের জার্নি বিষয়ক, জার্নি বাই বোর্ড হতে পারে, জার্নি বাই বাস, ট্রেন বা যে কোনো কিছু হতে পারে, এই রিলেটেড অনেক কম্পোজিশন আছে। তুমি কি সবকিছু মুখস্থ করে যাবে? আমাদের বৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে, মোবাইল ফোন, ইন্টারনেট, এই রিলেটেড অনেক কম্পোজিশন আছে। তুমি কি সবগুলো মুখস্থ করে যাবে? আজকের ভিডিওতে 4টা ফরম্যাট দিব। এই 4টা ফরম্যাট কমপ্লিট করতে পারলে তোমার সকল কম্পোজিশন একবার হাতের মুঠোয় থাকবে। শুধুমাত্র এসএসসি লাইফ না, পরবর্তী লাইফেও তোমার কম্পোজিশন নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। সেই 4টা ফরম্যাট কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে, তুমি যে কোনো কম্পোজিশন সহজেই লিখতে পারবে। তোমাকে এক গাদা কম্পোজিশন মুখস্থ করতে হবে না। তো বেশি কথা না বলে চলো সেই ফরম্যাট গুলো দেখে নেওয়া যাক। 50 টাকার কোর্সটা কিনে যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছো তারা কিন্তু অলরেডি এই ফরম্যাটটা পিডিএফ আকারে পেয়ে গেছো, কারণ কি আমরা গ্রুপে সেই সকালেই পাবলিশ করে দিয়েছি। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সটা কিনো নাই, খুবই দ্রুত কিনো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা এই কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিব। বিগত 5 বছরের বিশাল কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিব, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ফুল সাপোর্ট। তাও প্রত্যেকটা পরীক্ষার আগে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। ওই চ্যালেঞ্জ যেই শিক্ষার্থী কমপ্লিট করতে পারবে, ওই সাবজেক্টে তার 90+ নাম্বার কনফার্ম থাকবে, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিব। নম্বরে 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বারটা জানাবে, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমার সামনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কম্পোজিশনের ফরম্যাট, ঠিক আছে। কম্পোজিশনের কয়েকটা ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে কোনো কম্পোজিশন আনকমন থাকবে না। প্রত্যেকটা কম্পোজিশন তুমি সুন্দর প্রসেসে লিখতে পারবে। এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছ প্রায় 55টা কম্পোজিশন, যার প্রত্যেকটাই গুড সাইডেড, ঠিক আছে, হ্যাভ অফ দ্য কম্পোজিশন গুলো। এর প্রত্যেকটা কম্পোজিশন তুমি মাত্র একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। আর একটা কথা বলে রাখি যে এখানে হয়তো বা আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু অলরেডি প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো তারা কিন্তু এর পিডিএফটা পেয়ে গেছো। তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আসে এনে সুন্দর করে পড়তে পারো, ঠিক আছে। এই একটা মাত্র ফরম্যাট দিয়ে উপরের 55টা কম্পোজিশন লেখা যাবে। প্রথমত ইন্ট্রোডাকশন, যেখানে আমরা একটা জায়গায় শুধুমাত্র টপিক নেম দিয়েছি, অর্থাৎ যেই বিষয়ে আমাকে কম্পোজিশনটা লিখতে বলা হবে সেই বিষয়ের নামটা এখানে বসিয়ে দিলে পুরো কম্পোজিশনটা ওই রিলেটেড হয়ে যাবে। পরবর্তীতে সিগনিফিকেন্সের এখানে আমরা আরেকটা জায়গায় টপিক নেমটা বসাবো, অর্থাৎ যেই রিলেটেড কম্পোজিশনটা আসবে সেই রিলেটেড নামটা এখানে বসিয়ে দিলে এই পুরো লাইনগুলো ওই রিলেটেড হয়ে যাবে। হ্যাঁ, যাদের কাছে টেস্ট পেপার নেই, গত বছরের বোর্ড প্রশ্নগুলো দরকার, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ দিলে ওই যে লাল কালারের যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটাকে ইনস্টল করবে। এই অ্যাপে শুধুমাত্র ইংরেজি না, তুমি সকল সাবজেক্টে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পেয়ে যাবে। এই অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করো, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তারপর নিচে ইন স্টুডেন্ট লাইফ এখানে এক জায়গায় বসাতে হবে, সাফারিং উইদাউট এখানে এক জায়গায় বসাতে হবে, কনক্লুশনের এখানে এক জায়গায় বসাতে হবে। এই কয়েকটা জায়গায় 2টা 4টা 5টা, এই 5টা জায়গায় যেই বিষয় কম্পোজিশন আসবে গুড সাইডেড কম্পোজিশন গুলো, সেই নামটা জাস্ট এই 5টা জায়গায় বসিয়ে দিলে এই পুরো কম্পোজিশনটা ওই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ এই একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করলে গুড সাইডের প্রায় 55টা কম্পোজিশন তোমার কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে না প্রবলেম রিলেটেড আসতে পারে, ঠিক আছে। প্রবলেম রিলেটেড যে কম্পোজিশন গুলো আছে, এই টোটাল কম্পোজিশন গুলো নিচের এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। তোমরা দেখো প্রবলেম রিলেটেড এই 15টা অ্যাপ্লিকেশন উপরে দেখতে পাচ্ছ, এই টোটাল অ্যাপ্লিকেশন গুলো তুমি নিচের এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশনের এখানে তোমাকে 2টা জায়গায় টপিক নেম বসাতে হবে, অর্থাৎ যে বিষয়ে কম্পোজিশনটা আসবে সেই বিষয়ের নামটা এই 2টা জায়গায় বসিয়ে দিলে পুরো ইন্ট্রোডাকশনটা ওই রিলেটেড হয়ে যাবে। পরবর্তীতে কজ অফ দ্য প্রবলেম, এই দেখো এখানে একটা জায়গায় তোমাকে টপিক নেমটা বসাতে হবে, নিজে প্রেজেন্ট কন্ডিশন, সলিউশন টু দ্য প্রবলেম এখানে একটা জায়গায় বসাতে হবে, কনক্লুশন এখানে 2টা জায়গায় বসাতে হবে। 2টা 4টা 6টা 7টা, অর্থাৎ প্রবলেম রিলেটেড কম্পোজিশন গুলোতে এই 7টা জায়গায় তুমি যখনই প্রশ্ন দেখে দেখে কম্পোজিশনের নামটা বসিয়ে দিবে, তখন এই পুরো ফরম্যাটটা ওই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ এই একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করলে উপরের ওই 15টা কম্পোজিশন তোমাকে মুখস্থ করতে হবে না। এখন বলতে পারো যে ভাইয়া প্রবলেম রিলেটেড গুড সাইডেড সবই তো দিলেন, কিন্তু যদি সায়েন্টিফিক কোনো বিষয় নিয়ে যদি কম্পোজিশন আসে লিখবো কিভাবে? দেখো দা কম্পিউটার, দা ইন্টারনেট, মোবাইল ফোন, এই রিলেটেড অর্থাৎ সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক রিলেটেড কম্পোজিশন পরীক্ষায় আসে, সায়েন্স রিলেটেড, সেই বিষয়গুলো তুমি নিচের একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। ওই 15টা কম্পোজিশন তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না, নিচের এই একটা মাত্র ফরম্যাট দিয়ে 15টা কম্পোজিশন তুমি কমপ্লিট করতে পারবে। প্রথমত ইন্ট্রোডাকশন দিবে, এবং সবাইকে একটা কথা বলি যে পয়েন্টগুলো একটু কমপ্লিট করে মানে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে। প্রথমত আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হবে,
তারপরে ডেসক্রিপশন বা অন্যান্য কিছু, অর্থাৎ প্রবলেম রিলেটেড কম্পোজিশনে কি কি পয়েন্ট আছে, গুড সাইডের কি কি পয়েন্ট আছে, তারপরে সায়েন্সের যেগুলো সেগুলো কি কি পয়েন্ট আছে। তোমাকে কয়েকটা জায়গায় শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে কম্পোজিশনের নামটা বসাতে হবে, তাহলে পুরো কম্পোজিশনটা ওই রিলেটেড হয়ে যাবে। এবং সর্বশেষ জার্নি রিলেটেড, তোমরা জানো যে আমাদের কম্পোজিশনে জার্নি রিলেটেড থাকে, যে জার্নি বাই ট্রেন, বাস, লঞ্চ, যে কোনো কিছু হতে পারে। সেই জার্নি রিলেটেড যে কম্পোজিশন গুলো আছে প্রায় 10টা কম্পোজিশন, এই 10টা কম্পোজিশন আলাদা করে মুখস্থ করতে হবে না, এই একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি টোটাল কম্পোজিশন গুলো কমপ্লিট করতে পারবে। দেখো ইন্ট্রোডাকশনের এখানে ইওর জার্নি টাইপ, অর্থাৎ আমি কি বিষয়ে জার্নি করছি, সেটা ট্রেন হতে পারে, সেটা বোট হতে পারে, সেটা লঞ্চ হতে পারে, সেই রিলেটেডটা এখানে জাস্ট বসিয়ে দিবে, ঠিক আছে। পরবর্তীতে কয়েকটা জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ প্রশ্ন দেখে দেখে কোন বিষয় আমাকে বলা হয়েছে, প্রশ্নে কি বিষয় বলা হয়েছে, যে আমি জার্নিটা করছি কিভাবে, সেই রিলেটেড সেই টপিক নামটা কয়েকটা জায়গায় বসিয়ে দিলে তোমার পুরো এই কম্পোজিশনটা সেই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ কম্পোজিশনের এই কয়েকটা ফর্মে কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে কোনো কম্পোজিশন নিয়ে তোমার প্রবলেম হবে না। কম্পোজিশন তোমাকে 8টা 10টা মুখস্থ করে যেতে হতো, যেখান থেকে একটা পরীক্ষার হলে আসতো। তুমি যদি তার পরিবর্তে এই 4টা ফর্মেট কমপ্লিট করে যাও, তোমার কোনো কম্পোজিশন পৃথিবীর যে কোনো জায়গা থেকে কম্পোজিশন দিক আনকমন থাকবে না, তুমি সকল কম্পোজিশন লিখতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।